আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরের দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য উবায়দাস ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগতম। ভোরে সেহরি খেয়ে ঘুমানোর পর উঠতে উঠতে আমাদের 9টা থেকে 10টা বেজে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে উবায়দার মোড যেহেতু ভালো থাকে সেহেতু ও একটু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, আর আমি এদিকে ওর খাবার রান্না করি, পাশাপাশি অন্য কাজও করে ফেলি। ভাবি এদিকে কিছু কাটাকাটি শুরু করে দিয়েছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোলা বসিয়ে দিয়েছি আলু আর টমেটো দিয়ে, আর ওইদিকে রান্না হচ্ছে কলা দিয়ে আগে থেকে ফ্রাই করা ছিল মাছের মাথার মাছ, ওইটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো বাবুর জন্য ফ্রাইড রাইস রান্না করব একদম সিম্পলভাবে, শুধু ডিম আর পেঁয়াজ দিয়েছি আর কিছুই দিইনি। মটরশুঁটি সেদ্ধ করা ছিল কিন্তু ও ইদানিং মটরশুঁটি খেতে চাচ্ছে না, তাই দিইনি। আমি বাবুর খাবারে অলিভ অয়েলটা ইউজ করার চেষ্টা করি, আপনারা চাইলে রেগুলার খাবার তেলও দিতে পারেন। তেলের মধ্যে পেঁয়াজ, সামান্য রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু সটে করে নেবেন, তারপর ডিম ভেঙে দিবেন, ডিম ভেঙে ভাত দিয়ে দিবেন। এই তো হয়ে গেল ফ্রাইড রাইস। বাচ্চাদের খাবারের ভিন্নতা আনবেন, দেখবেন বাচ্চারা খেতে আগ্রহী হবে। এরপর আমি চলে গিয়েছিলাম বাবুকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানোর জন্য। আর এদিকে ভাবি নিজেই ভিডিও করেছে আর পেঁয়াজের কলি অন্যরকমভাবে ভাজি করেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্যানের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিল, একটু ভেজে নেবে। তারপর হচ্ছে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে সটে করে নেবে। এরপর একটু ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কলি, আলু কুচি দিয়ে দিবে। তো ভালোভাবে মিক্স করে নেবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দিবে। এইভাবে কয়েকবার ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে দিতে হবে। যখন আলু আর পেঁয়াজের কলিটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিবে। এখন 2টা ডিম ফাটানো মিক্স করে দিবে, দিয়ে ভালোভাবে নেড়ে যখন পানি শুকিয়ে আসবে তখন নামিয়ে নেবে। এই তো এভাবে খেয়ে দেখবেন পেঁয়াজের কলি দিয়ে ডিম ভুনা, আশা করছি ভালো লাগবে। এই তো পাশাপাশি মুরগির মাংস রান্না করেছে আর চিংড়ি ভর্তার জন্য লাল মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি টেলে নিয়েছে। এই তো আমি এখন ব্লেন্ডারে ঘুরিয়ে ভর্তা করে নেব। এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক। ভয়েস দিতে গিয়ে আমার আবারও জিভে পানি চলে আসলো। গতকাল উবায়দার বাবা বেল এনেছিল, এই তো আমি ফাটিয়ে নিয়েছি বেল ধরে রাখার জন্য। তো দেখি যে একটার অর্ধেকই পচে গেছে। যতটুকু পেরেছি আমি ভালোটুকু নিয়েছি, একটু পানিতে ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি আর ভাবি মিলে বুরিন্দা ভেজে নিচ্ছি। আমি ভিডিও করছি, ভাবি ভাজছে। ঘন্টা খানেকের জন্য শিরায় বুরিন্দা ভেজানোর পর আমাদের বুরিন্দা রেডি। ইফতারের আগ দিয়ে ভিজানো বেল আমি হাত দিয়ে চটকে নিয়ে আখের গুড় দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। বেলের শরবত কিন্তু আমার অনেক পছন্দের একটি শরবত। সাথে দুধ, কলা, চিরা মাখা আর ভাজা পোড়া তো থাকবেই। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।